ছোট্ট বন্ধুরা, আমরা এতদিনে স্বরবর্ণগুলো লেখা শিখে গেছি। এখন আমরা দেখব কিভাবে ব্যঞ্জন বর্ণ লেখা যায়। আমি আজ ক বর্ণটাকে লিখবো, তোমরা একটু দেখতে থাকো কিভাবে ক বর্ণটাকে দেওয়া যায়। এই বন্ধুরা, আমি সেই মাত্রাটাকে দিয়ে নিলাম সোজা করে। এখান থেকে আমি এই বাঁকা দাগটা দিয়ে নিলাম, সেখান থেকে আমি নিচের দিকে দাগটা টেনে নিব এবং দাগটা দেওয়ার সময় একটু খেয়াল রাখবো যেন এই দাগের থেকে এদিক ওদিক অনেক সরে না যায়। এবার আমি এখান থেকে ঠেলে উপরের দিকে ওই বিন্দুর সঙ্গে মিশিয়ে দেবো। দেওয়ার পরে এখান থেকে আমি সেই আঁকড়িটাকে দিব। দেখো বন্ধুরা, এটাকে আঁকড়ি বলে। আমি যদি ক্রমটা আঁকি, আমি এই মাত্রাটাকে প্রথমে দিয়ে নিলাম, সেখান থেকে আমি এই বাঁকা দাগটাকে দিয়ে নিলাম, এই বাঁকা দাগটা তারপরে দিয়েছি, এখান থেকে উপরের দিকে ঠেলে ওই দাগের সঙ্গে মিশিয়ে দিয়েছি। এরপরে বন্ধুরা এখান থেকে আমি এই আঁকড়িটা দিয়েছি। এবার দেখো, আমি একটু প্র্যাকটিস করি। এবার আমি চকটাকে তুলবো না, তোমরা একটু দেখো। এই মাত্রাটা এই এই বাঁকা দাগটা দিয়ে দিলাম, এই উপরের দিকে মিশিয়ে দিলাম, এই আঁকড়িটাকে দিয়ে নিলাম। দেখছো বন্ধুরা, এই হলো আমাদের কোয়া। সঙ্গে থাকো।